আমাদের পুরুষদের পায়ের নিচে হলো জুতা, আর মায়ের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা শোনা, আমি তোমাদেরকে কাউকে গালি দিয়ে কথা বলবো না ভাই, আমি যতটুকু পারি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও। কিন্তু ভাইজান, আমার নবীর আদর্শ নিয়ে যতটুকু পারি বলে যাব ভাই, কাউকে গালি দেব না, কাউকে আঘাত দেব না। কিন্তু আমি একটা জায়গায় সহ্য করতে পারি না, সেটা হলো বাবাজি, আমার নাবির শানকে কেউ যদি ছোট করে, আমার নাবির মানকে যদি কেউ ছোট করে, ওই জায়গায় আমি কাউকে বাবা ছাড় দিয়ে কথা আমি বলি নাই। কারণ আমার প্রথমকার বক্তব্যগুলো আপনারা শুনেছেন, কারণ প্রথমকার বক্তব্য আমি দলিল থেকে, হাদিস থেকে, এখন ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে। আর তখন আমি দলিল শোনাচ্ছি। এখনো যদি বলেন যে না হুজুর আপনি দলিল শোনান আমাদের কাছে, 3 ঘন্টা দলিল জানিয়ে শুধু বলে যান, আমি 3 ঘন্টা একইভাবে দলিল দিয়ে যেতে পারবো। কিন্তু বাবাজি সব রকমই খেয়ে জানে, একদিন এসেছি আপনাদের দেশে, সব রকমই চলুক। বাবাজি আমার শোনাবা, মা আমার কি বলতো ওই কথাটা আপনাদেরকে বলি। ওই কথাটা আজ থেকে, আমার বয়স এখন 34, আমার বয়স 34 বছর। তো তখন মাদ্রাসায় পড়তে যাইনি। তো এই অবস্থায় আমার মায়ের ওই কথা এখন পর্যন্ত আমার মনে আছে। এখন পর্যন্ত হয়তো আমার মাও বোধহয় ভুলে গেছে কথা, কিন্তু আমার মায়ের ওই কথাটা এখনো মনে আছে। কি বলতো দেখেন, বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। বাপের ছেলে পুত্র মলে ও ভাই কলে যা যাই জ্বলে। বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগিলে হয় যেমন, এই যে দোকানে ভাই টালিগুলো আছে বাঁশের উপরে, যদি একটা কাঁচা অল্প বয়সের বাঁশ যদি এখানে লাগানো হতো, কাঁচা বাঁশে ঘুণ লাগে না ভাই? জি জি। ঘুণ ঘুণ। তো ঘুণ যদি কোনো বাঁশে লাগে, সেই বাঁশের কোনো শক্তি থাকে না, সেই বাঁশের কোনো শক্তি থাকে না। তাই আমার মা কথাটা বলতো, যেমন কাঁচা বাঁশের ঘুণ লাগলে হয় যেমন, বাইরে বস্তু থাকে না, মা জননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না। বাবা গো, ও সোনার যুবক ভাইয়েরা, এবার আব্দুল মুতাল্লিব বলছে,